নমস্কার বন্ধুরা, দেখুন অনেক বন্ধুই কমেন্ট করেছেন যে তামার পাত্রে জল রেখে রেখে বা জল থেকে থেকে এরকম যদি আয়রন জমে যায় কিভাবে পরিষ্কার করব। দেখুন কি পরিমাণ আয়রন জমেছে। তামার পাত্রে আয়রন পরিষ্কার করার জন্য যেটা প্রথমে আপনাদের দিতে হবে সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড। মুদির দোকানে বা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। অ্যাসিডটা নিয়ে এসে পাত্রটির গায়ে ভালো করে লাগিয়ে দেন। আর অ্যাসিডের কাজটি করার সময় হাতে একটা গ্লাভস কিংবা ক্যারি ব্যাগ ভরে নেবেন, খালি হাতে না করাই ভালো। অ্যাসিডটা দিয়ে নেওয়ার পরে এভাবে ব্রাশ দিয়ে বা নরম কোনো লাইলনের ছোপা দিয়ে ঘষবেন। দেখুন অ্যাসিডটা যেখানে লাগছে সেখান থেকে কিন্তু আয়রনগুলো উঠে যাচ্ছে। আয়রন যদি খুব বেশি পরিমাণ থাকে তাহলে একবারের জায়গায় দুবার অ্যাসিড দেবেন। আর অ্যাসিড দেওয়ার পরে এভাবে একটু আপনাকে চেপে চেপে ঘষতে হবে। আর একটা কথা বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেকে বলেন যে এভাবে করলাম পরে কেন আবার লাল হয়ে গেল। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি বলছি শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন। সব মানে পার্ট টু পার্ট আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তো আয়রনের গায়ে অ্যাসিডটা এভাবে লাগালেই আয়রনগুলো সব আলগা হয়ে যাবে। তারপরে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। অ্যাসিডটা এভাবে লাগানো হয়ে গেল। দেখুন অ্যাসিডটা যেখানে থাকলো আয়রনগুলো সেখান থেকে পুরো একদম উঠে গেল। তো আয়রন উঠে গেল ঠিকই, কিন্তু এর তামার যে কালারটা সেটা কিন্তু আসলো না, সেটা আসবে। আর এই যে উল্টো দিকে দেখুন, এটা তো কত আয়রন জমে আছে এবং কালারটা ডিসকালার হয়ে গেছে। অ্যাসিডটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিরকমভাবে আয়রনগুলো গলে গলে নেমে যাচ্ছে। অ্যাসিডটা লাগানোর পরে এভাবে আপনাকে ব্রাশ দিয়ে একটু ঘষতে হবে। আর অ্যাসিড করার সময় হাতে গ্লাভস কিংবা ক্যারি ব্যাগ ভরে নেবেন, খালি হাতে করবেন না। যেখানে যেখানে আয়রন আছে সেই জায়গায় একটু বেশি ঘষতে হবে, তাহলে আয়রনগুলো উঠে যাবে। আর অনেকেই কমেন্ট করেছেন, দাদা তামার পাত্র তো আমি পরিষ্কার করেছি, পরে কেন রং খারাপ হয়ে যাচ্ছে। তো রং খারাপ হবে না, ভিডিওটা আমি কি করছি সম্পূর্ণ দেখবেন, কি বলছি ভালো করে শুনবেন। তো অ্যাসিড দিয়ে এভাবে ঘষে নেবেন। প্রথমে ঘষে নেওয়া হয়ে গেলে কোথাও যদি কোনো আয়রন না থাকে ভালো করে এভাবে তুলে নেবেন। একবারে যদি না হয় দুবার অ্যাসিড দেবেন। এরপরে কি করতে হবে, ভালো করে কিন্তু ধুতে হবে, অ্যাসিডের অ্যাকশন যেন না থাকে। আমি মোটামুটিভাবে ধুয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভালোভাবে চেপে চেপে একটু ঘষে ধুয়ে নেবেন। এইবার ধুয়ে নেওয়া হয়ে গেল। এবারে দিব, দেখুন এটা হচ্ছে পিতাম্বরী পাউডার। এই পাউডারগুলো বাসনের দোকানে পেয়ে যাবেন 25 টাকায়, 50 গ্রামের দাম নেবে 25 টাকা। এই পাউডারটা নিয়ে এবার ক্যারি ব্যাগের সাহায্যে কিংবা এই কসবাইটের সাহায্যে এভাবে চেপে চেপে মাজবেন। যেগুলো পালিশ দেওয়া থাকে ওপরে সেগুলোতে কসবাইট দিয়ে মাজবেন না, সেগুলো ক্যারি ব্যাগ দিয়ে বা নরম জাতীয় ছোপা দিয়ে মাজবেন। যেহেতু এটা তামার পাত্র আয়রন জমেছিল অনেক, তাই আমি এখানে কসবাইট দিয়ে মাজছি। কসবাইট দিয়ে চেপে চেপে মেজে নিতে হবে। আর যেরকম যে শেপের মাল সেভাবে শেপে মাজবেন। যেহেতু এটা রাউন্ড শেপ, রাউন্ড শেপে আমি চেপে চেপে ঘষছি। দেখুন তো পিতাম্বরী পাউডার দিয়ে এভাবে ভালো করে ঘষে নিতে হবে। পিতাম্বরী পাউডার দিয়ে মাজা হয়ে গেলে তারপরে কি করতে হবে এবং পরপর আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন তাহলে এইভাবে যদি করেন তাহলে রঙগুলো ঠিক থাকবে, কালার খারাপ হবে না। তো রাউন্ড শেপে চেপে চেপে মেজে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এই ধোয়ার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে, 3-4 বার এইভাবে ঘষে ঘষে ধুবেন। আমি এখানে দোকানের মধ্যে আপনাদের তাড়াহুড়ো করে দেখাচ্ছি, কিন্তু আপনারা একটু যখন ধুবেন ভালো করে ধুবেন, যাতে কোনো রকম ওর মধ্যে পিতাম্বরী অ্যাকশন না থাকে। ধোয়া হয়ে গেলে শুকনো সাদা সুতির কাপড়ে মুছে জিনিসটাকে 1 ঘন্টার মতো রোদ্রে রেখে দেবেন, তাহলে দেখবেন রং খারাপের ভয় থাকবে না। দেখুন এই সমস্যা অনেকেই কমেন্ট করেছিলেন, দাদা এই যে শিবলিঙ্গ রেখে তামার পাত্রে যে আয়রন জমে যায় কিভাবে পরিষ্কার করবো। তো এই পদ্ধতিতে করবেন, একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।